বিরতির পরে নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে। গতকাল একটি প্রতিবাদী সভায় এসে বাংলা অভিনেত্রী শ্রীলেখা মিত্র বললেন যে জাস্টিস কেউ দেবে না, জাস্টিস ছিনিয়ে নিতে হবে। গতকাল কাঁচরাপাড়া কলেজ মোড়ে একটি প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিবাদী সভায় উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, অভিনেতা দেবদূত ঘোষ, চিকিৎসক তমনাশ চৌধুরী ও শতাব্দী মিত্র। সবার শেষে শ্রীলেখা মিত্র বলেন, তুমি যদি আমার মেয়ের গায়ে হাত দাও, হাত মুছড়ে দেবো, নয় হয়তো হাতটা কেটে দেবো। শিক্ষকরা তাদের দাবিতে রাস্তায়, ডাক্তাররা বদলি হচ্ছেন। এই কথাগুলো বলেছি বলে আমি সারা বছর কোনো কাজ পাইনি। তাতে কি আমি আটকে আছি? কাজ চলে যাবে না বলে আমি কম্প্রোমাইজ করতে শিখিনি। বাচ্চারা জন্মে ক্রিমিনাল হয় না, সিস্টেম তাকে ক্রিমিনাল বানায়। ছেলে যদি দেখে বাবা ঘুষ নিচ্ছে, তাহলে সে এটা শিখবেই। নিজের বাড়ি নিজেকে পরিবর্তন করতে হবে। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, যতটুকু ক্ষমতা আপনার আছে। ক্লাবগুলো 1,10,000 টাকা হাত পেতে নেয়, সেটা নেবেন না। আর যারা নেবেন পুজোর জন্য, সেই ক্লাবগুলোকে বর্জন করুন। পরিবার থেকেও পুজো দিতে যাবে না ওই ক্লাবগুলো। নিজেকে কথা বলে তিনি বলেন যে এই কথাগুলো নিজেকেই ভাবতে হবে। আসুন দেখে নি কি বললেন শ্রীলেখা মিত্র। আমি কি করছি, আমরা ওই হাজরা মোড়ে যাব, কালীঘাটের ওইখানে বাবার ওই মিছিল করে। তো আগের বার যখন আমরা মিছিলে ওই আফটার কসবা ল কলেজে আমাদের যখন পুলিশ আটকে দেওয়া হয়েছিল, তো এইবারে আমাদের যদি আটকে দেওয়া হয়, আমরা কিছু শুনবো না, আমরা কিছু মানব না। কালীঘাট অভিযান ওরম ভাবে তো বলা হচ্ছে না, হাজরা মোড়ে জমায়েত হচ্ছে। সুতরাং এই কর্মসূচি তো আমি তৈরি করছি না, আমি থাকবো আমার মতো করে আমার প্রতিবাদ জানানোর জন্য। তারপরে যেদিকে যাবে সেদিকে, যেই স্রোতে যাবে সেদিকে যাব। আপনি নারীদের বললেন আরো শক্ত হতে লড়াইয়ের। আমি সবাইকেই বলেছি, নারী আলাদা করে আমি নারীকে বলছি না তো, আমি মানুষকে বলছি যে এখনো যদি আপনারা না জাগেন, কবে জাগবেন? যেভাবে মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে নারী সুরক্ষার ক্ষেত্রে এক একটা কথা বলছেন পুজোর সময় নিরাপত্তা বাড়াতে হবে, লক্ষ্মীর মধ্যে স্বনির্ভর। আমি মুখ্যমন্ত্রী কি বলছেন না বলছেন আমার এত ফলো করার কোনো এত টাইম নেই আমার ওনার কথাবার্তা ফলো করার জন্য। সুতরাং উনি অনেক কিছুই বলেন, প্রভু তো মিথ্যে কথা বলেন, প্রভু তো ভুল কথা বলেন। সুতরাং সেইটা দেখে তার পেছনে যারা বসেন, মুখ্যমন্ত্রীকে তেল মারলে তাদের জায়গাটা পাক্কা করার জন্য তারা হাততালি দিতে পারেন। তারা সারদা, মা সারদা, মাদার টেরেসা, ভগবান, ঈশ্বর, যা খুশি বলতে পারেন। আমার এরকম তো বিষয় নেই। সুতরাং আমি খুব একটা, উনি কি বলছেন না বলছেন তাতে আমি খুব একটা আই এম নট এফেক্টেড। আমরা দেখে নিলাম যে শ্রীলেখা মিত্রর বক্তব্য, কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন। তিনি জানালেন যে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন এবং তার পেছনে যারা বসে থাকেন মুখ্যমন্ত্রীর মিথ্যেটাকেই মান্যতা দেন। নজর রাখবো পরবর্তী খবরের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।